নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত বিডিপি স্টুডেন্টরা যাতে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে এক্সাম ফর্ম ফিল আপ করতে পারেন, তার জন্য আমি এর আগে একজন বিডিপি স্টুডেন্টের এক্সাম ফর্ম মোবাইলের সাহায্যে ফিল আপ করে দেখিয়েছিলাম। আপনারা যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, ভিডিওটিতে আমি বলেছিলাম যে এই এক্সাম ফর্ম ফিল আপ সংক্রান্ত আপনাদের মনে কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে, আমি সেই সমস্ত কমেন্ট নিয়ে নেক্সট ভিডিও বানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের করা সেই সমস্ত কমেন্টের অ্যান্সার দেবো। আমি দেবাশিস, আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো চলুন সময় না করে শুরু করা যাক। তো প্রথম কমেন্ট করেছেন অরুণ নস্কর। তো তিনি বলেছেন এক্সাম ফর্ম ফিল আপের পর পেমেন্ট করে দিয়েছি, বাট স্ট্যাটাসে পেন্ডিং শো করছে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? তো আপনাদের যদি কোনো কারোর যদি এরকম পেমেন্ট করার পর পেন্ডিং শো করে, তো সর্বপ্রথমে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, 2 থেকে 3 ঘন্টা। তো তার ভিতরে আশা করি আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে, কারণ অনেক সময় সার্ভার ডাউন থাকার জন্য আপনাদের যে পেমেন্ট করার পরও কিছুটা সময় পেন্ডিং শো করে। তো তারপরেও যদি করে, অর্থাৎ 3-4 ঘন্টার পরেও যদি আপনাদের পেন্ডিং শো করে, তো সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার একবার ভালো করে চেক করে নেবেন যে কোনো কারণে পেমেন্ট রিজেক্ট হয়েছে কিনা। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কেটে নিলে কিন্তু যদি রিজেক্ট হয় তাহলে 24 ঘন্টার মধ্যে কিন্তু আবার ব্যাক চলে আসবে। তো তারপরে যদি টাকা ব্যাক না আসে অথবা যদি পেমেন্ট করার পরে যদি রিজেক্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে পেমেন্ট করার সময় পর আপনাদের কিন্তু একটা ট্রানজাকশন আইডি দেয়। তো সেই আইডিটা আপনি নোট করে রাখবেন এবং তারপর যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে হেল্পলাইন নাম্বার আছে, এক্সাম ফর্ম ফিল আপ সংক্রান্ত যে হেল্পলাইন নাম্বার, সেখানে আপনারা ফোন করবেন। তো সেই নাম্বারটা কিন্তু আমি এর আগে ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছিলাম, দরকার হয় সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যে পেমেন্ট ফেলড হলে আপনারা কী করবেন সেই নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তো সেখানে আমি নাম্বারটা দিয়ে দিয়েছিলাম। তো আপনারা এই ভিডিও ডেসক্রিপশন থেকে সেই নাম্বারটি পেয়ে যাবেন। তো সেই নাম্বার আপনি কিন্তু ফোন করে আপনার যে ট্রানজাকশন আইডি বললে ওরা কিন্তু ওখান থেকে এই প্রবলেমটি সলভ করে দেবে। নেক্সট কমেন্ট করেছেন দেবিকা হালদার। তিনি বলছেন ইমেল আইডি ছাড়া কি সাবমিট করা যাবে? প্লিজ বলুন, কিছুতেই সাবমিট হচ্ছে না। তো সবাইকেই বলি ইমেল আইডি ছাড়া কিন্তু ফর্ম সাবমিট হবে না। আপনার ইমেল আইডি কিন্তু জাস্ট 2 মিনিটের মধ্যে কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন আপনাদের মোবাইল থেকেই। যদি আপনারা না পারেন তো সেক্ষেত্রে আপনি ইউটিউবে সার্চ করুন হাউ টু ক্রিয়েট জিমেল আইডি। তো আপনারা কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা যে কোনো একটি ভিডিও দেখে আপনারা মাত্র 2 মিনিটের মধ্যে মোবাইলের সাহায্যে ইমেল আইডি ক্রিয়েট করতে পারবেন এবং সেই ইমেল আইডি দিয়ে কিন্তু আপনি এক্সাম ফর্মটি খুব সহজেই ফিল আপ করতে পারবেন। নেক্সট কমেন্ট করেছেন যে বলেছেন যে আমার কেমিস্ট্রি অনার্স ফার্স্ট ইয়ার, প্লিজ আমি গ্রুপে অ্যাড হতে চাই, প্লিজ হেল্প মি। তো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং ফেসবুক গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, সব কিছুর লিঙ্কে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সেই লিঙ্কগুলোতে কিন্তু প্রত্যেকটাতে জয়েন হতে পারবেন এবং সেই গ্রুপগুলোতে জয়েন থাকলে আপনারা কিন্তু সমস্ত যে আপডেটগুলো সেগুলো কিন্তু সবার আগে ওই গ্রুপগুলোতে পেয়ে যাবেন। তো যারা এখনও গ্রুপে জয়েন হননি তারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে গ্রুপগুলোতে সব গ্রুপতেই জয়েন হয়ে যেতে পারেন। নেক্সট কমেন্ট করেছেন রফিকা খাতুন। তিনি বলেছেন স্যার আমি 3rd ইয়ার হিস্ট্রি অনার্স, আমার 3rd ইয়ারের স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করা হয়নি, বাট এক্সাম ফর্ম ফিল আপ করেছি। স্যার আমার কি কোনো প্রবলেম হবে? প্লিজ জানাবেন স্যার। তো আপনি 3rd ইয়ারের স্টুডেন্টশিপ রিনিউয়াল করেন, অর্থাৎ আশা করি আপনি লাস্ট যে 600 টাকার রিনিউয়ালটা সেটা করেননি, কারণ আপনি 2nd ইয়ার থেকে 3rd ইয়ার ওঠার জন্য যে রিনিউয়াল ওটা না করলে আপনি এক্সাম ফর্মে ফিল আপ করতে পারবেন না। তো আপনি যদি এক্সাম ফর্ম ফিল আপ করেছেন বলছেন, তার মানে আপনি লাস্ট যে একদম 600 টাকা সেই রিনিউয়ালটা করেননি। তো আপনি যদি পরীক্ষা দিয়ে আপনি যদি সমস্ত পেপারে পাস করে যান তাহলে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যদি কোনো পেপারে একটা ব্যাক পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে, কারণ সেক্ষেত্রে আপনি পরবর্তী যদি সুযোগ না দেয় ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু আপনার 1 বছর গ্যাপ যাবে। তারপর কিন্তু আপনি যখন আবার নতুন নেক্সট যখন রিনিউয়াল চান্স দেবে তখন আপনাকে সেই 600 টাকা স্টুডেন্টশিপ রিনিউয়াল করিয়ে তারপরে কিন্তু আপনাকে আবার এক্সাম ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে হবে। কিন্তু আপনি যদি সমস্ত পেপারে পাস করে যান তাহলে আশা করি আপনার আর কোনো রকম সমস্যা হবে না। নেক্সট কমেন্ট করেছেন প্রীতম দে। তিনি বলেছেন আমার টাকা কেটেছে, পেমেন্ট হয়নি, কি করব? তো একদম এক্স্যাক্ট এই যে প্রশ্নটা আপনি করেছেন সেই নিয়ে কিন্তু আমি এর আগে, অর্থাৎ আপনাদের যে এই ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগে আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে কোনো কারণে আপনাদের টাকা কেটে নিয়ে, যদি টাকা কেটে নিলে অথচ আপনাদের পেমেন্ট হলো না, সেক্ষেত্রে আপনারা কী করবেন। তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই আপনি সেই ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলে আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। নেক্সট কমেন্ট করেছেন রিয়া রয়। তো তিনি বলেছেন আমি 1st ইয়ার আর 2nd ইয়ারের এক্সাম একসাথে দেব, বাট এক্সাম ফর্ম ফিল আপ 2nd ইয়ারের সাবজেক্টগুলো RN দেখাচ্ছে কেন, কী করতে হবে প্লিজ একটু বলুন। তো আপনি 1st আর 2nd ইয়ার একসাথে পরীক্ষা দেবেন, ভালো কথা, মানে আপনি 2nd ইয়ারে উঠে গেছেন, কিন্তু আপনার এক্সাম 2nd ইয়ারের সাবজেক্টগুলো RN দেখাচ্ছে। এর অর্থ হলো আপনি 1st ইয়ার থেকে 2nd ইয়ার ওঠার সময় যে রিনিউয়ালটা, সেই রিনিউয়ালটা আপনি করেননি, ঠিক আছে, রিনিউয়াল নট ডান, তার জন্য আপনাকে RN দেখাচ্ছে। তো আপনি সেই রিনিউয়ালটা করলে কিন্তু আপনি 1st আর 2nd ইয়ারের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু একসাথে করতে পারবেন, ঠিক আছে, কারণ 1st ইয়ার থেকে 2nd ইয়ারে ওঠার সময় 1st ইয়ারের পরীক্ষা না দিলেও কিন্তু রিনিউয়ালটা করতে হয়, তাহলে আপনি 2nd ইয়ারে উঠে যাবেন এবং 2nd ইয়ার থেকেই 1st আর 2nd ইয়ারের পরীক্ষা আপনি একসাথে দিতে পারবেন। তো এরপরে যখনই রিনিউয়ালের চান্স দেবে অবশ্যই আপনি রিনিউয়ালটা করে নেবেন, তাহলে কিন্তু আপনি সমস্ত পেপারটি কিন্তু ফর্ম ফিল আপ একসাথে করতে পারবেন। নেক্সট কমেন্ট করেছেন দেবলীনা নস্কর। তিনি বলেছেন আমার 2019-এর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়েছে, রিনিউয়াল কমপ্লিট, আমি কি এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবো? আমার ক্ষেত্রে কী করণীয়?
তো আপনার রিনিউয়াল কমপ্লিট, আপনার যদি রিনিউয়াল কমপ্লিট না হতো সেক্ষেত্রে আপনি যে রিনিউয়াল করার সময় মোবাইল নাম্বারটা চেঞ্জ করার অপশান ছিল মোবাইল নাম্বার প্লাস ইমেল আইডি, তো সেটা আপনি চেঞ্জ করে দিলে কিন্তু আপনার সমস্যাটা থাকতো না। তো এক্ষেত্রে আপনি আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে, তো সেই মোবাইল নাম্বারটা অর্থাৎ অ্যাক্টিভ যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটাতে একবার ট্রাই করতে পারেন। তো যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো, কারণ আমি এখন ওটা ট্রাই করে দেখিনি। তো আপনি একবার ট্রাই করবেন, এবং যদি না হয় তো সেক্ষেত্রে আপনার যেহেতু ইমেল আইডি তো একই থাকবে, তো ইমেল আইডিতেও কিন্তু একই রকমভাবে পাসওয়ার্ডটা যাবে, অর্থাৎ আপনার মোবাইলেও পাসওয়ার্ড আসে এবং ইমেল আইডিতেও কিন্তু পাসওয়ার্ডটা যায়। তো আপনি সেই ইমেল আইডির থেকে পাসওয়ার্ডটা নিয়ে কিন্তু আপনার ফর্ম ফিল আপটি করতে পারেন, এক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। এবং আপনার যদি ইমেল আইডিও চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে যে নিতেশ ইউনিভার্সিটির যে এক্সাম ফর্ম ফিল আপের ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের ফোন নাম্বার আমি এর আগে দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে আপনি সেই ফোন নাম্বারটা নিয়ে ফোন করে অফিস আওয়ারে ফোন করবেন, অবশ্যই ফোন করে কিন্তু আপনার এই প্রবলেমটি বলবেন, তাহলে তারা কিন্তু ওখান থেকে সলভ করে দেবে। নেক্সট কমেন্ট করেছেন সুদীপ রয়, তিনি বলেছেন দাদা ফর্ম ফিল আপ করার 2 দিন পর টাকা পেমেন্ট করলে হবে? তো হ্যাঁ, আপনি ফর্ম ফিল আপ করার 2 দিন পর টাকা পেমেন্ট করলে হবে, কিন্তু ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট আছে সেই লাস্ট ডেটের আগেই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ আপনার ফর্ম ফিল আপ যেদিন লাস্ট ডেট আপনি সেদিন ফর্ম ফিল আপ করলেন, অথচ টাকা পেমেন্ট করলেন না, তো ভাবলেন তার 2 দিন পর টাকা পেমেন্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু আর হবে না, ঠিক আছে? তো আপনার ফর্ম ফিল আপের লাস্ট ডেটের মধ্যেই কিন্তু আপনাকে পেমেন্টটা কমপ্লিট করে দিতে হবে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। নেক্সট কমেন্ট করেছেন সোমনাথ ব্যানার্জি, আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে, অ্যাসাইনমেন্ট কিনবো? তো আমি কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট বিক্রি করি না, আমি সমস্ত অ্যাসাইনমেন্টের উত্তর সম্পূর্ণ বিনামূল্যে এই চ্যানেলে দিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে সমস্ত সাবজেক্টের অ্যাসাইনমেন্টের অ্যান্সার পেয়ে যাবেন। প্লাস যখন পরীক্ষা হবে পরীক্ষার যে কোশ্চেনগুলো অর্থাৎ এমসিকিউ প্রশ্ন উত্তর সেগুলো আমি সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলে আপলোড করে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন আপডেট দেবে সমস্ত অ্যাসাইনমেন্টের উত্তর সমস্ত এক্সামের অ্যান্সার সব কিছু এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। নেক্সট কমেন্ট করেছেন তরুশ্রী মান্না, তো তিনি বলেছেন পড়াশোনা হয়নি, বই নেই, কী করে এক্সাম দেবো ভেবে পাচ্ছি না, কিছু হেল্প করুন। তো হ্যাঁ, অবশ্যই আমি কিন্তু এর আগের বছর যে মডেল কোশ্চেনগুলো দিয়েছিল সেই মডেল কোশ্চেন অ্যান্সার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই চ্যানেল আপলোড করে দিয়েছি। সেই সমস্ত মডেল কোশ্চেনের ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও গুরুত্বপূর্ণ যে এমসিকিউ অ্যান্সার যেগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই অ্যান্সারেরও যে ভিডিও সেগুলো আমি বানিয়ে দিচ্ছি এক করে। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং সেই সমস্ত ভিডিও সব কিছুর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই ভিডিও নামের উপর টাচ করে নিচে ডিসক্রিপশন বক্স খুলে যাবে এবং সেখান থেকে সেই সমস্ত ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সেগুলো অবশ্যই আপনারা দেখে নিয়ে তার যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো আপনারা অবশ্যই খাতায় নোট করে রেখে দেবেন, কারণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সামনে যে অ্যাসাইনমেন্ট হবে এবং যে এক্সাম হবে সেই এক্সামের জন্য। নেক্সট কমেন্ট করেছেন প্রতিভা সর্দার, তিনি বলছেন দাদা পিজির এক্সাম ফর্ম ফিল আপ কবে একটু জানাবেন? তো আপনাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের দেরি আছে, সবার প্রথমে রিনিউয়াল হবে এবং রিনিউয়ালের পর কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ হবে। তো এখন কিন্তু 2-3 মাস দেরি আছে, তো যখনই এই রিনিউয়াল হবে অথবা এক্সাম ফর্ম ফিল আপ হবে সবার আগে আপনারা এই চ্যানেলে তার আপডেট পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। নেক্সট কমেন্ট করেছেন মাই ডায়েরি, তো তিনি বলেছেন আমি বিডিবি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ইবিজি 1 এবং ইবিজি 2 এমসিকিউ কিছু সলিউশন কোশ্চেন অ্যান্সার দিলে ভালো হতো। তো আমি কিন্তু এর আগেই কিন্তু ইবিজি 1 ইবিজি 2 সহ সমস্ত পেপারে কিন্তু যে কোশ্চেন ব্যাংক দিয়েছিল সেই কোশ্চেন ব্যাংকের অ্যান্সার বিনামূল্যেই দিয়ে দিয়েছি, এবং যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে যেগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার উত্তর কিন্তু আমি এক এক করে দিচ্ছি এখন। তো সেই সমস্ত ভিডিও আমি যেগুলো অলরেডি দিয়ে দিয়েছি সেই সমস্ত ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিয়ে তার যে এমসিকিউগুলো আছে সেগুলো আপনারা খাতায় নোট করে রেখে দেবেন, এবং যেগুলো আমি অলরেডি দিচ্ছি এখন তো সেই সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।